নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বিইং অনেস্ট গ্রুপ ফর সোশ্যাল সার্ভিসে অনেক অনেক স্বাগত। আমি মনিরুল, আপনাদের বন্ধু। আজকে শোনাবো একটা কাহিনী, যে কাহিনীটা আপনাদেরকে আপনাদের অভ্যাস সম্বন্ধে অবগত করবে। তো কাহিনীটা হলো, একদিন এক শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদেরকে বললেন যে আজকে আমরা ক্লাসরুমে ক্লাস না করে একটা বাগানে ঘুরতে যাব। তো যখন স্যার বললেন, তো ছাত্রছাত্রীরা প্রচুর এক্সাইটেড, কারণ পড়াশোনা করতে তাদের ভালো লাগে না রোজকে রোজ, একটু বাগানে ঘুরতে যাবে। স্যার বললেন চলো তাহলে ঘুরতে যাওয়া যায়। স্যার তাদেরকে একটা পাশের বাগানে নিয়ে গেলেন। রিসেন্ট বর্ষা হয়েছে, পুরো বাগান সবুজে সবুজ ভরে গেছে। ছেলেমেয়েরা সেগুলো দেখে প্রচুর এক্সাইটেড, প্রচুর আনন্দ করছে। হঠাৎ স্যার বললেন সবাইকে যে তোমরা একবার এখানে এসো। স্যার সবাইকে ডাকার পর ঠিক আছে এরকম ছোট্ট সাইজের গাছ দেখিয়ে বললেন এই গাছটাকে কে তুলে ফেলতে পারবে। একজন তো এলো, ইজিলি গাছটাকে তুলে ফেললো, ওখানে এত ছোট সাইজ। তারপর কি হলো, বললো ঠিক আছে তোমরা চলে যাও। ছাত্ররা ভাবছেন যে কি ব্যাপার, স্যার আমাদেরকে এরকম হঠাৎ করে ছোট গাছ তুলতে বললো কেন। বাট তারা ভুলে গেল, কেননা সেখানে প্রচুর পাখি, হরিণ এসব দেখছে, তাদের কিচিরমিচির আওয়াজ এসব দেখে তারা খুব এক্সাইটেড। তো হঠাৎ করে স্যার তাদেরকে ডাকলেন। ডাকার পর ঠিক এই যে মাঝারি গাছটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা গাছ দেখিয়ে বললেন এই গাছটা এগিয়ে তুলতে পারবে। কিন্তু তারা একা তো তুলতে পারছিল না, দু চারজন মিলে নাড়িয়ে ছাড়িয়ে গাছটাকে তুলেই ফেলেছিল। একটু পরিশ্রম লেগেছিল তাদের, কিন্তু তুলে ফেলেছিল। স্যার বললো ঠিক আছে তোমরা আবার যাও খেলাধুলো করো। এবার সব ছাত্রছাত্রীরা মিলে আবার খেলাধুলো করছে। এবার প্রায় বিকেল হয়ে আসছে, বাড়ি ফেরার সময়। তখন সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। এমন সময় স্যার ওদেরকে একটা এরকম লম্বা বড় গাছ দেখিয়ে বলল যে গাছটাকে তোমরা তুলে ফেলতে পারবে। তো তখন তারা তো অবাক, এত লম্বা গাছকে কি তোলা সম্ভব। তো তারা কি করলো, দু একজন ছেলেপুলে স্যারকে বলে উঠলো যে স্যার সম্ভব, আমরা দেখেছি যে একটা বড় মেশিন যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই গাছটাকেও সাইড থেকে তুলে নিয়ে যেয়ে অন্য জায়গায় শিফট করা যায়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। তখন স্যার বললো বাহ ঠিকই বলেছো তোমরা। আচ্ছা আমি এই যে তোমাদেরকে এতগুলো গাছ তুলতে বলছিলাম, এই গাছগুলো তুলতে বলার পেছনে কারণ কি? তো আপনাদের কি মনে হয় অ্যাকচুয়ালি স্যার তাদেরকে এই গাছগুলো তুলতে কেন বলছিলেন? আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয়। তো আসলে স্যার তাদেরকে অভ্যাস সম্বন্ধে অবগত করার একটা বিষয় নিয়ে শিক্ষা দিতে চাইছিলেন। যেমন মনে করুন একটা ছোট চারা গাছকে খুব সহজেই তুলে ফেলা যায়, বা একটা ছোট চারা গাছকে যদি আমরা ছোট থেকে ঠিকঠাক করে যত্ন নিই অনেক বড় একটা গাছ হয়। তেমনই আমাদের জীবনেও যদি খারাপ অভ্যাসগুলো আমরা একদম ছোটোবেলাতে তুলে ফেলি তাহলে সেটা খুব সহজেই তুলে ফেলতে পারি। আর ভালো অভ্যাসগুলো যদি আমরা ছোটোবেলায় রোপণ করি তাহলে সেটাও আমাদের সারা জীবন থেকে যায়। আর যদি মাঝারি হয় বা বড় হয়ে যায় তখন কি হয়, আমাদের এই অভ্যাসগুলো আমাদের থেকে যায়, তখন সেগুলো রিমুভ করা অনেক কষ্টকর হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত ছোট থেকেই যে সমস্ত খারাপ গুণ আছে, যেগুলো রাগ, অহংকার, হিংসা, এই সমস্ত জিনিসগুলোকে ছোট থেকেই আমরা যদি তুলে ফেলতে পারি আমাদের জীবন অনেক সুখময় হয়ে যায়, সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের বাড়ির ছোটদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে সকলের কাছে একটা অনুরোধ আছে, এই ভিডিওতে শিক্ষক মহাশয় কোনো ছাত্রকে দিয়ে কিন্তু কোনো গাছকে নষ্ট করেনি, কারণ গাছ আমাদের প্রাণ। তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন গাছকে বাঁচানোর, গাছ যেন নষ্ট না হয়। আর যদি কোথায় অনেক বড় গাছ থাকে সেটাকে না কাটার, কারণ আমাদের পৃথিবী যেভাবে ধীরে ধীরে উষ্ণতা বেড়েই চলেছে, এটা আমাদের সবার পক্ষে একদিন বেঁচে থাকাই অসম্ভব হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ করছি আবারও, প্লিজ বেশি বেশি করে গাছ লাগান আর গাছ কাটা বন্ধ করুন, এটুকুই।